আসসালামু আলাইকুম। আমরা আজকে এই মার্কেটে ট্রেড করব। এই মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ডাবল টপ। ডাবল টপ কিভাবে হয়েছে? ডাবল টপ হয়েছে মার্কেট আমাদের একটা পয়েন্ট থেকে বারবার রিজেকশন আসার কারণে। দেখেন এখানে এই এরিয়া থেকে আমাদের দুইবার রিজেকশন আসছে এবং এখানে আমাদের একটা রেঞ্জিং এরিয়ার জন্য সাপোর্ট এরিয়া এটা। তো আমরা যদি চিন্তা করি আমাদের নেক্সট ওপেন এরিয়া কোন দিকে হতে পারে? আপের দিকে। ওপেন এরিয়াটা আমাদের আপের দিকে। তো সেই হিসাবে আমরা আজকে প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই ওপেন এরিয়াতে ট্রেড করতে করতে মার্কেটটাকে অ্যানালাইজ করে ট্রেডগুলো প্লেস করব। তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট হবে আপের দিকে। তো এখানে আমরা কেন আপের দিকে এটা প্লেস করলাম? কারণ প্রিভিয়াসলি এই জোনটা এই প্রাইসে একটা বাইং এর মুভ ছিল এবং এখান থেকে আবার বাইং আগে প্রিভিয়াসলি অ্যাক্টিভেট হয়েছিল, একটা র্যালি করছিল। কয়টা ক্যান্ডেলের? 4টা ক্যান্ডেলের। তো এখানে ওপেন এরিয়া কতটুকু খালি আছে? এতটুকু অংশ খালি আছে। এখানে কয়টা ক্যান্ডেল হইতে পারে? ওপেন এরিয়াটা ফুলফিল করতে আমাদের মার্কেটে 3 থেকে 4টা ক্যান্ডেল আসতে পারে। তো 3 থেকে যদি 4টা ক্যান্ডেল আসে, এখানে আমরা আপে দিয়ে 3টা বা 4টা ক্যান্ডেল ট্রেড করতে পারবো। কিসের ভিত্তিতে? পিছনের মার্কেটের রেফারেন্সের ভিত্তিতে। তো চলুন আমরা রেফারেন্সগুলো একটু দেখি। রেফারেন্স বলে প্রিভিয়াসলি বাইং মার্কেট। যেহেতু আমি এই বাইং মার্কেট ট্রেড করতে চাইবো, তো সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস বাইং মার্কেট রেফারেন্স কোনটা? এটা। রেফারেন্স দেখে আমরা এই জায়গায় ট্রেডগুলো প্লেস করবো। রেফারেন্স কি বলতেছে? মার্কেটে অর্ডার ফ্লো হয়েছে, 1। দ্বিতীয়ত মার্কেটের ভিতর বাইং প্রেশার ছিল, 2। বাইংগুলো স্ট্রং ছিল। তো ওভারঅল আমার মার্কেটটা স্ট্রং একটা বাইং মার্কেট। তো সেখানে আমরা এখানে আপে দিয়ে এটা প্লেস করতে পারি। আমরা পরবর্তী ট্রেডটা কি করছি? আমরা পরবর্তী ক্যান্ডেলে আমরা এখানে কেন আপে দিয়ে এটা প্লেস করলাম? আমরা জানি কোন ক্যান্ডেল যদি শুরুতে আমাদের উইকনেস শো করে, সেটা আমরা ট্র্যাপ 3 আন্ডারে ট্রেড করতে পারি। এমনকি আমাদের যে সেলিং মার্কেটটা আছে, সেলিং মার্কেট দিকে একটু লক্ষ্য করি। সেলিং মার্কেট কেমন হয়েছিল? 2টা ক্যান্ডেল মিলে আমাদের সেলিং মার্কেট। তো সেলিং মার্কেটের ভিতরে নিচ থেকে বাইং প্রেশার। তো ওভারঅল সেলিং মার্কেটে বুঝতেছে সেলিং মার্কেটটা আমাদের উইক, বাইং মার্কেটটা স্ট্রং এবং একটা রেঞ্জিং এরিয়া জোন থেকে বাইং আমাদের অ্যাক্টিভেট হইতেছে। তো সেই হিসাবে আমরা এটাকে ইজিলি টার্গেট করে আপওয়ার্ডের দিকে ট্রেড করতে পারি। এখন এটা যদি আমাদের 900 রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ করে, 900 রাউন্ড নাম্বার যেটা আছে এটা নিচে ক্লোজ করলে মার্কেট ডাউনওয়ার্ড আসার চান্স আছে। যদি 900 রাউন্ড নাম্বার ক্রস করে ফেলে, তো সেক্ষেত্রে মার্কেট আপের দিকে যাবে। তো দেখা যাক মার্কেট কি করে শেষ পর্যন্ত। আমাদের রাউন্ড নাম্বার আছে 900। ওকে, মার্কেট ক্রস করছে। তো আমাদের মার্কেট ক্রস করছে, আমাদের পরবর্তী যেটা করবো আপের দিকে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি যে আপের দিকে যে মার্কেট যাইতেছে, মার্কেট রাউন্ড নাম্বারটাও ক্রস করছে। সেখানে আমরা আরেকটা জিনিস দেখতেছি যে আমাদের অর্ডার ফ্লো বাড়তেছে, অর্ডার ফ্লো ছোট থেকে বড় হইতেছে। তো এটাও আমাদের বড় হইতে পারে। তো দেখা যাক মার্কেট কি করে। যেহেতু আমাদের এই জায়গায় অর্ডার ফ্লোটা বড় হইতেছে এবং ওপেন এরিয়া টার্গেট হচ্ছে কতটুকু? এতটুকু পর্যন্ত ওপেন এরিয়া টার্গেট। তো আমাদের মুভমেন্ট কতটুকু? এতটুকু পর্যন্ত। মুভমেন্টটা মুভ করতে পারে এতটুকু পর্যন্ত। এতটুকু মুভ করতে আমাদের কয়টা ক্যান্ডেল আসতে পারে? 3 থেকে 4টা ক্যান্ডেল। যদি আমাদের 3টে ক্যান্ডেল এটা ফুলফিল হয়ে যায়, আমরা ডাউনওয়ার্ড আসবো। যদি 4টা ক্যান্ডেল ফুলফিল হয়, তারপরে গিয়ে আমরা ডাউনওয়ার্ড আসবো। তো দেখা যাক আমাদের হাতে আর কিছু সময় বাকি আছে। যদি মাঝখানে রেড চলে আসে, কি করব? রেড চলে আসলো, আমরা মার্কেটে আপে দিকে প্লেস করবো। কেন? আমাদের ওপেন এরিয়া আমরা আপে দিকেই করছি, আইডেন্টিফাই করছি এবং আপে দিকে যাইতে পারে। তো মাঝখানে একটা রেড আসো, তাও ঘাবড়ানোর দরকার নেই, আমরা আপে দিকে ট্রেডগুলো প্লেস করবো। তো আমাদের একটু গ্যাপ আছে, দেখেন আমাদের কিছু সময় বাকি আছে, আমাদের আরেকটু গ্যাপ আছে। তো আমাদের এই ক্যান্ডেলটা আপে দিয়ে এটা প্লেস করলাম। কেন এখানে আপে দিয়ে এটা প্লেস করলাম? কারণ আমাদের গ্যাপ দেখেন, গ্যাপটা কিন্তু এখনো বেশি। এই গ্যাপটা কিন্তু আমাদের এখনো বেশি আছে। এই গ্যাপের ভিতরে আমাদের কি আছে? আমাদের একটা আউটসাইড বার আছে। আউটসাইড বার এবং আমাদের গ্যাপ দুইটাই আমাদের একই জায়গায় দেখতেছি পয়েন্ট করতেছে। তো ওই পয়েন্ট থেকে আমাদের সেলার আসতে পারে, চান্স খুবই হাই। তো আমরা ওই আউটসাইড বারের এরিয়াটাকে টার্গেট করলাম। কেন টার্গেট করলাম? আমাদের ওইখান থেকে সেলার অ্যাক্টিভেট হইতে পারে বিধায়। তো দেখা যাক মার্কেট ওই অংশ থেকে কি সেলার অ্যাক্টিভেট হয় কিনা। আমরা পরবর্তী যেটা করবো ওইখান থেকে ডাউনওয়ার্ড। আমাদের ফার্স্ট টার্গেট কি ছিল? এই যে মুভটা ছিল, মুভটাকে টার্গেট করা। আমাদের যে একটা রেঞ্জিং মার্কেট হবে বা ডাবল টপ করে মার্কেট আসতেছে এবং সেলিং মার্কেটকে উইক দেখেই আমি এখানে বাইং এর জন্য ট্রেডটা প্লেস করছি এবং এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করবো কিসের ভিত্তিতে? আমাদের আউটসাইড বারের ভিত্তিতে। এখানে মার্কেট কি আছে? আউটসাইড বার লজিক বলে আউটসাইড বার থেকে আমাদের সাপ্লাই আসতে পারে। তো সাপ্লাই এরিয়া থেকে আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। এখন ডাউনওয়ার্ড ট্রেডটা যখন আমরা প্লেস করছি আউটসাইড বার এরিয়া থেকে, তো মার্কেট আমাদের কি করে দেখা যাক। ওই এরিয়াটা হচ্ছে আমাদের একটা সেলিং জোন, সেলে আসতে পারে। তো এটা হবে আমাদের জন্য স্ট্রেস ট্রেড, কারণ আমরা একটা মুভ টার্গেট করছি। মুভকে টার্গেট করে আমরা ওই মুভের দিকে ট্রেডটা প্লেস করছি।
আশা করি এই মুভটাকে আপনারা কীভাবে ক্যাচ করতে হয় সেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছেন বা বুঝতে পারছেন। আর অবশ্যই মনে রাখবেন, আমরা যে পার্টি উইক, কোন পার্টি স্ট্রং সেটাকে আগে দেখব। উইক পার্টিকে প্রাধান্য না দিয়ে স্ট্রং পার্টি যদি এন্টার করে, যদি ট্র্যাপও হয় বা উইকনেস শো করে, তারপর আমরা স্ট্রং পার্টি যে দিকে আছে ওই দিকে মার্কেটটাকে কন্টিনিউ করব। তা সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হলো আমাদের উইনিং অ্যাকুরেসি বেশি হবে। আমরা যে দিকে ট্রেড নিতে চাইবো ওই দিকে মার্কেট ওই ক্যান্ডেলগুলো করার চান্স থাকবে বেশি। যদি আপনি উইক মার্কেটের সাথে ট্রেড করেন আপনার লসের হার হবে বেশি আর অ্যাকুরেসি হবে ড্রপ। তো সো আমরা কখনো এই জিনিসটা করতে যাব না যে উইক মার্কেটকে ধরে ট্রেড করব না উইকের সাথে। আমরা সবসময় প্রাধান্য দিব যে একটা স্ট্রং মার্কেট এবং সাথে ট্রেন্ড অ্যাড করব, সাথে ফিল্টার অ্যাড করব, 1 আওয়ার 15 মিনিট অথবা 4 আওয়ার, এইসব জিনিস ফিল্টার করব। ফিল্টার করে যদি আমি ট্রেড করি তো দেখা গেল যে দিন শেষে আমাদের ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আমরা বের করতে পারবো। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আজকের ভিডিওটার মূল টপিক ছিল যে মুভটাকে কীভাবে আমরা ধরতে পারবো সেটাই, সাথে আমাদের স্টক মার্কেটকে অ্যাড করব, রেফারেন্স অ্যাড করব এবং আদার জিনিস অ্যাড করে আমরা লজিক্যালি জিনিসগুলোকে ধরে ট্রেড করব। সো আজকের জন্য এটুকুই। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আপনার আশেপাশে আমাদের সাথে শেয়ার করবেন যারা ট্রেডিংয়ে নতুন। আর টেলিগ্রাম হচ্ছে আমার ট্রেডার সাদনান। দেখা হবে পরের ভিডিওতে এবং আমাকে টেলিগ্রাম মেসেজ করতে পারেন, রিপ্লাই পাবেন আর সাপোর্ট পাবেন অল টাইম। ধন্যবাদ।